রাধে রাধে বন্ধুরা, তোমাদের সকলকে আশা করি তোমরা সকলেই ভালো আছো। আর আমাদের এদিকেও একটু ঠান্ডাটা কমেছে, যেহেতু গরম যখন ঠান্ডা ছিল তখন তোমাদের সাথে বলছি আমি যে আমাদের এদিকে ঠান্ডা খুবই এখনও আছে। ঠান্ডাটা সোয়েটার পরেও থাকা যাচ্ছে না, খুলেও থাকা যাচ্ছে না, এইরকম ঠান্ডাটা পড়ছে আমাদের এদিকে। আর যাই হোক, দেখো বাজু সোনা মালাটা যে পরেছে ওটা নিজে হাতে বানানো, কানেরটা যে পরেছে ওটাও নিজে হাতে বন্ধুরা বানানো। নিজেরাই বাড়িতে পুঁতি কিনে এনে বাড়িতে গোপালের জন্য মালা বানিয়ে দিয়েছি। আর গোপালের লীলা বন্ধুরা, এটা একদম সত্যি ঘটনা। এই যে মালাটা যে পরে আছে গোপাল সোনা, তা বাসুর গলাতেও ছিল একটা মালা। হঠাৎ করে ওদেরকে আমি চেঞ্জ করাচ্ছি, সবাইকে চেঞ্জ করাচ্ছি, আমি ভাবতেই পারিনি এরকম হবে। তো গোপাল কার সাথে কখন লীলা করে সেটা বোঝা মুশকিল। যাই হোক বন্ধুরা, ভিডিও করতে করতে কখনো দেখবে থতমত খেয়ে যাই। সবার জন্যই মনে হয় নাকি আমারই হচ্ছে জানি না, তো সেই জন্য সরি। তখন বাসুর গলার মালাটা আমি দেখছি, ওর গলার মালাটা কোথায় গেল। হঠাৎ করে দেখছি এর গলায়, বাজুর গলায় দেখতে পাচ্ছি দুটা মালাই আছে। এই কী ব্যাপার, এর গলায় দুটা মালা, ওর গলার মালাটা কোথায় গেল? হ্যাঁ, তখনকার আমি কিন্তু সত্যি করে বলছি বন্ধুরা, আমি কিন্তু গোপালকে মালাটা পরাইনি। কি করে যে ওর গলায় দুটো মালা হয়ে গেলো। আর কিছুক্ষণ আগেই আমি একজনকে আমি দেখালাম যে দেখো এই মালাটা মেলা থেকে কিনছি, ওইভাবে বসায় রাখলাম। কিন্তু তখন কখন যে ওর গলাতে আর একটা মালা চলে আসে বা ও পরে নিছে, আমি বলতেই পারবো না বন্ধুরা। সত্যি ঘটনা, এটা একদম সত্যি। আর বাসুকে দেখো, এই যে এটাও বাড়ির মালা, বাড়িতে বানানো। তো তোমাদের যদি ভালো লাগে অবশ্যই বলবে কেমন হয়েছে মালাটা। আর বাসুর যে মাথায় দেখতে পাচ্ছ ওটাও হাতে বানানো, গলাতে যে বানানো ওটাও বাড়িতেই বানিয়ে ওকে সাজানো হয়েছে। তো সবাইকেই যদি বাইরে কিনতে যাই বন্ধুরা, অনেক কিছুই বেশি লাগে। বাড়িতে যদি তৈরি করে পরানো যায় একটা ভালোও লাগে, মনে আনন্দও আসে যে না আমরা নিজে হাতে তৈরি করে আমাদের গোপাল সোনাকে সাজিয়ে দিয়েছি। আর বড় মালাটা বন্ধুরা ওটা বাড়িতে বানানো না, মিথ্যা কথা বলে কি বলবো তোমাদেরকে। আর ছোটো ছোটো মালাগুলো যে দেখছো রাধা মাধবের গলায়, ওগুলো আমরা বাড়িতেই বানিয়ে পরিয়ে দিয়েছি। আমি অনেক আগের থেকে ওদেরকে বাড়িতে বানিয়ে পরিয়ে দিই, আনন্দ লাগে যেরকমই হোক, ওটা একটা মনে দেখবে খুব খুশি লাগে। তাই নিজে হাতে বানিয়ে যদি পরানো যায় তো খুবই ভালো। তাই বলি বন্ধুরা, নিজে হাতে বানিয়ে গোপালকে পরাও, দেখবে একটা মনে আনন্দ পাবে। তাই আর খরচাটাও কম অনেকটাই। যেইটা দিয়ে তুমি পুঁতি একটা মালা কিনবে ওটা দিয়ে তোমার 3-4টা মালা হয়ে যাবে। সত্যি বানিয়ে দেখো আর গোপালকে দর্শন করো। কেমন লাগছে গোপালদেরকে। আজকে বন্ধুরা একদম ফুল ছিল না গাছে, তারপরে গোলাপ ফুল তুলে নিয়ে আসলাম, একটা একটা করে দিলাম। আর পাপড়িগুলো দিয়ে পুজো দিলাম, কেন ফুল নেই আনতে বলতে আমি ভুলে গেছি। তো বাড়িতে যা আছে তাই দিয়ে আমি ওদেরকে পূজা দিলাম। কেন গোপাল তো গোলাপ ফুল ভালোবাসে, তাই সবাইকে আমি গোলাপের পাপড়ি ছিঁড়ে পুজো দিয়েছি। বন্ধুরা কেমন লাগছে, যদি ভালো লাগে পাশে থেকো, সাপোর্ট করো, সাথে থেকো বন্ধুরা। তোমরাই তো সব, তোমরা চাইলে কি না পারো। আর গোপালকে দর্শন করো, গোপাল তুমি সবার আশা পূর্ণ করো, এটুকুই চাই। ইউটিউব বন্ধুদের আমার, তোমরাও ভালো থেকো, কারণ তোমরা যদি ভালো না থাকো তাহলে আমাদের মঙ্গল করবে কি করে। আর গাছে এই ফুলটা দেখতে পাচ্ছ বন্ধুরা, একটা গাছের ফুল অনেক রকমের কালার হয়ে যাচ্ছে। কলিটা দেখো হলুদ, ফুলটা যখন ছিল প্রথমে হলুদ ছিল, তারপরে আস্তে আস্তে যত দিন যাচ্ছে এক এক দিনে এক এক রকম হয়ে যাচ্ছে।